না ভাইসি আছে নেউটি আছে ছোট 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 দেখো অনেক সময় কিন্তু হয়েছে না ভাইসি আছে নেউটি আছে ছোট 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 দেখো অনেক সময় কিন্তু হয়েছে অস্থায়ী কর্মীদের 2500 টাকা এবং যে সমস্ত নির্মল কর্মী রয়েছে তাদের 1500 টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিল কোচবিহার পুরসভার পুরো বোর্ড এবং সেই সিদ্ধান্ত গ্রহণের সময়ের কিন্তু ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে। কোচবিহার পুরসভার পুরো বোর্ড কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানাবো। অস্থায়ী কর্মীদের 2500 টাকা এবং যে সমস্ত নির্মল কর্মী রয়েছে তাদের 1500 টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিল কোচবিহার পুরসভার পুরো বোর্ড। উল্লেখ্য, বৃহস্পতিবার কোচবিহার পুরসভার পুরপতির রুমে কোচবিহার শহরের প্রত্যেকটি কাউন্সিলরকে নিয়ে একটি বোর্ড মিটিং হয় এবং সেখানে অস্থায়ী কর্মীদের 500 টাকা এবং যে সমস্ত নির্মল কর্মী রয়েছে তাদের ক্ষেত্রে 1500 টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও রাসমেলার বিষয় নিয়েও এই বৈঠক হয় বলে জানা গেছে। কোচবিহার পুরসভার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, গত বছর অস্থায়ী কর্মীদের 2000 টাকা বোনাস দেওয়া হয়েছিল, এবছর সেটা 2500 টাকা করা হলো এবং নির্মল কর্মী যারা রয়েছে তাদের বোনাস দেওয়া হচ্ছে 1500 টাকা। রাজ্য সরকারের নির্দেশ, যবে এই বোনাস দেওয়ার কথা রাজ্য সরকার জানিয়েছে সেদিনই বোনাস দেওয়া হবে কর্মীদের বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। আলোচনার মধ্যে সেটা হচ্ছে যে যেহেতু পুজো এবার এই মাসেরই 27 তারিখ থেকে শুরু হচ্ছে, তার আগেই পুজোর বন্ধ হয়ে যাচ্ছে। রাজ্য সরকার যেটা ঘোষণা করেছে তার আগেই শ্রমিক কর্মচারীদের মায়না দিতে হবে। আমাদেরও সেটা সিদ্ধান্ত হলো যে আমাদেরও মায়না পুজোর আগেই রাজ্য সরকার যে ডেটে দিচ্ছে সেই ডেটের মধ্যেই আমাদেরও নির্দেশ অনুযায়ী আমাদেরও সেই মায়নাটা দেওয়া হবে। এবং যারা অস্থায়ী কর্মী আছে তাদের আমরা এর আগের বার 2000 টাকা বোনাস দিয়েছিলাম, এবার আমরা 500 টাকা বাড়িয়ে বোনাসটা 2500 টাকা করলাম। আর অন্যান্য যারা আছে, যেমন আমাদের ডেঙ্গু ম্যালেরিয়ার সাথে যুক্ত যারা ভিসিটি কর্মী আছে তাদেরকে আমরা 1000 টাকা করে দেব। নির্মল 1500 টাকা 1500 টাকা করে দেওয়া হবে। আর নিবেদিতা স্কুলের যারা আছে তাদের 2000 টাকা, আর নির্মল সাথীদের 2000 টাকা, এটা আমরা দেব। আর আমাদের যারা স্থায়ী শ্রমিক কর্মচারী আছে তাদের যে বোনাসটা সেটাও আমরা তো দিয়ে দেবো টাইমলি। তার সাথে আমাদের যারা 52,000 টাকার উপরে পায় তারা বোনাসটা পায় না, তারা অ্যাডভান্স 20,000 টাকা করে পেতে পারে। যারা আবেদন করছে ওটা লিখতে হবে, হ্যাঁ 20,000 টাকা করে তাদেরকেও দিয়ে দেওয়া হবে। তাই সুতরা শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর প্রত্যেকটা ইয়েতে মণ্ডপে একটা করে ব্যানার আমরা লাগাই দেবো, প্লাস্টিক বর্জন থাকবে, তারপরে জলের অপচয় বন্ধ করার আবেদন থাকবে। তার সাথে আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া থেকে শহরকে ভালো রাখতে যাতে যত্রতত্র আবর্জনা ফেলা না হয়, যা যা নিয়মকানুন আছে সেগুলো সচেতনমূলক একটা বার্তা থাকবে। ছট পূজা সম্বন্ধেও আলোচনা হয়েছে, যেহেতু নদী ভরা এখন আজ যে সিদ্ধান্ত নেওয়া গেল না, এর পরের মিটিংয়ে এটা আমরা আবার পরে আলোচনা করব। এই তার টেন্ডার কি শুধু রাসমেলা মানে না ভাইসি আছে নেউটি আছে ছোট 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 দেখো অনেক সময় কিন্তু হয়েছে না ভাইসি আছে নেউটি আছে ছোট 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 দেখো অনেক সময় কিন্তু হয়েছে না ভাইসি আছে নেউটি আছে